আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হলো মটন আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল। একদম তোমরা এই রেসিপিটা করে দেখো, কোনো রকম খেলে পরে কোনো শরীর খারাপ বা কোনো রকম শরীরের অস্বস্তি কিচ্ছু হবে না, কিন্তু খাওয়া খুব ভালো, একদম অনুষ্ঠান বাড়ির মতো তোমরা খেতে পারবে, লাগবে খেতে। ঘরোয়া খাবার কিন্তু আমি এখানে আলুটার পেঁপেটাকে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এখন তোমাদের সাথে শেয়ার করছি। দিয়ে নিই প্রেশার কুকারের মধ্যে মটনটাকে ভালো করে সিটি দিয়ে নিয়েছি। আমি চম্পা, তোমাদের সাথে চম্পা রেসিপি হাউস থেকে ভিডিওটি শেয়ার করছি। এই দেখো, আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা একদম অল্প, তার মধ্যে দিয়েছি একটু দারচিনি, তেজপাতা আর দুটো এলাচ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, জিরে আর রসুন, কাঁচা লঙ্কা বাটা একসাথে মিক্সিতে গুঁড়ো করে, মিক্সিতে বেটে নিয়ে মিক্সি করে এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে দিলাম এই মিক্সি বাটিটা দিয়ে, তা না হলে মশলাটা কড়াইতে লেগে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করা হচ্ছে তার জন্য কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য সামান্য একটু চিনি। এবার মশলাটা কষানো হোক, কষানো হলে যে রেসিপির প্রথমেই তোমাদের সাথে শেয়ার করেছি যে মটনটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, মশলাটা কষানো হয়ে গেলে ওই সিটি দেওয়া মটনটা দিয়ে দেবো। এবারে মশলাটার মধ্যে দিয়ে দিলাম মটনগুলোকে। এবার দেখো এই মাংসটা কষানো হয়ে গেছে মটনটা, এবার আমি এর মধ্যে জল গরম করে জলটাকে দিয়ে দিলাম। খুব অল্প সময় তোমরা যদি এইভাবে তোমরা করো, মাংস করতে চাও তাহলে কিন্তু তোমরা এইভাবে করতে পারো। আগে মাংসটাকে প্রেসারে সিটি দিয়ে নেবে, নিয়ে তারপরে তোমরা এইভাবে কড়াইতে সাঁতলে কষিয়ে নিয়ে তারপরে তোমরা করবে, দেখবে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের মাংসটা হয়ে যাবে এবং খেতেও কিন্তু দুর্ধর্ষ স্বাদ। এবার দেখো, আমি যে আলুগুলো আর পেঁপেগুলো তোমাদের আগে বলে নিয়েছিলাম, দেখিয়েছিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এবার সেইগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। আর এই পেঁপেগুলো কিন্তু দিলে পরে তোমাদের মাংসটা খুব সুন্দর নরম হবে, একদম তুলতুলে নরম হবে। খাসির মাংসের সাথে পেঁপে খুব যায়, আর পেঁপে কিন্তু দিলে খুব ভালো মাংস সেদ্ধ হয় আর খেতেও খুব টেস্ট হয়। তোমরা এইভাবে করে করো, একদম তোমাদের অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে খেতে, আর খুবই অল্প সময়ের মধ্যে এরকমভাবে করলে অল্প সময় করা হয়ে যাবে। তোমরা দেখলেই বুঝতে পারছো এটা যে পাতলা ঝোল করছি। দেখো আমার মটনটা কিন্তু হয়ে এসছে, একদম তুলোর মতো। এই দেখো হাত থেকে মটনটা ছেড়ে গেছে, একদম তুলোর মতো নরম হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, একদম অল্প সময়ে দারুণ একটা রেসিপি। শুধু তোমরা এইভাবে এই রেসিপিটা তোমরা করো। আর একটুখানি চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখো আমার কিন্তু মটনটা একদম হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে অন করে দেবো, অফ করে দেবো। একদম তেল মশলা সব কম।
হাতে তোমাদের 10 মিনিট সময় থাকলেই তোমরা এইভাবে প্রেশার কুকারে সিটি দিয়ে তারপর তোমরা এইভাবে করো, দেখবে খুব ভালো। দেখো একদম তুলোর মতো নরম হয়ে গেছে। এইটা আমি অন্য পাত্রে ঢালবো না, কেন এরকমই থাকবে। তারপর আবার পরে যখন সবাইকে পরিবেশন করো তখন আবার গরম করে দেবো বলে।